নমস্কার বন্ধুরা, নিউ অ্যান্ড ওল্ড কুকিং কর্নারের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালের জলখাবার হোক বা বিকেলের স্ন্যাক্স, একদম কম সময়ে আর ঘরোয়া কিছু উপকরণে মুখরোচক কিছু বানাতে গেলে ডিম টোস্টের আর কোনো বিকল্পই হয় না। আজ আমি শেয়ার করব একদম সহজ আর পারফেক্ট ডিম টোস্টের রেসিপি। শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন ঝটপট শুরু করা যাক। চটজলদি এই ডিম টোস্টের রেসিপি বাড়িতে করার জন্য প্রথমেই পেঁয়াজ এবং লঙ্কা কুচিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আচ্ছা, এখানে জানিয়ে রাখি, আমি আজও ভিডিওতে কিছু স্পেশাল টিপস দিতে চলেছি রেসিপি সম্পর্কে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। পেঁয়াজ এবং লঙ্কা কুচি লবণের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দেব ডিম। এরপর ডিমের সাথে সবকিছু ভালোভাবে ফ্যাটিয়ে নেব। এদিকে আমি কোয়ার্টার ব্রেডগুলোকে হাফ করে স্লাইস করে নিয়েছি। এখন একটি প্যানে সাদা তেল নিয়ে নেব। এরপর কিছুটা ডিমের মিক্সচার প্যানের মধ্যে দিয়ে দেব। অনেকে কিন্তু ডিম টোস্ট কড়াইতে দেওয়ার পর তাড়াতাড়ি নামিয়ে নেন, ফলে ডিমের একটা কাঁচা গন্ধ থেকে যায়। ডিম চড়ানোর পর আজ একেবারে লো ফ্লেমে করে দিন, এতে পাউরুটিটা পুড়ে যাবে না। ডিমও ভেতর থেকে সুন্দর সেদ্ধ হবে এবং দেখতে সুন্দর সোনালি রং আসবে। এরপর আস্তে আস্তে ব্রেডের গায়ে ডিমটাকে রোল করে নেব। আবারও প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার ডিমটা আবারও প্যানের মধ্যে দিয়ে দেব। প্যানে ডিম ভালোভাবে স্প্রেড করে নিয়ে তাতে ব্রেড দিয়ে দেব এবং আবারও একইভাবে রোল করে নেব। আমার ভিডিওতে যদি আপনারা কোনো আশেপাশের আওয়াজ শুনতে পান তাহলে প্লিজ কিছু মনে করবেন না। আমার বাড়ির আশেপাশে প্রচুর পাখি আছে, তারাই একটু ডাকাডাকি করে। অনেকেই সকালে মাখন পাউরুটি খান, কিন্তু মাখনের অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাটের জায়গায় আপনি যদি শুধু ডিম দিয়ে এই টোস্ট বানিয়ে নেন তবে তা অনেক বেশি হেলদি। এতে মাখনের মতো বাড়তি ক্যালোরি থাকে না, অথচ ডিমের ভরপুর প্রোটিন আর ভিটামিন পাওয়া যায়। সকালে চটজলদি এনার্জি পেতে আর পেট অনেকক্ষণ ভরা রাখতে এই প্রোটিন প্যাকড ডিম টোস্ট একদম পারফেক্ট অপশন। তাই জলখাবারের পাশাপাশি এটা টিফিন বা স্ন্যাক্সের পক্ষেও ভীষণ উপযোগী। একইভাবেই আমি প্রতিটা ডিম টোস্ট রেডি করে নিচ্ছি। ব্যাস, তাহলে তৈরি হয়ে গেল আমাদের এক হেলদি, হাই প্রোটিন আর ঝটপট তৈরি ডিম টোস্ট। মাখন বা অতিরিক্ত তেলের ঝামেলা ছাড়াই এত কম সময়ে চমৎকার একটা জলখাবার বানিয়ে নেওয়া সম্ভব, তা তো দেখলেনই। গরম গরম চা বা কফির সাথে কিংবা বিকেলের টিফিনে এটা জাস্ট জমে যাবে। আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে দেখুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলে কিন্তু লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না। আর এমন আরও সহজ ও দারুণ সব রেসিপি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ।